বাজার পৌর শহর থেকে অপহরণ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি এবং অন্যথায় হত্যার হুমকি দেওয়ার প্রেক্ষিতে র্যাব 15 কর্তৃক অভিযান পরিচালনা করে অপহৃত হেডমাজিকে উদ্ধার এবং এই অপহরণকারী সিন্ডিকেটের মূল হোতাকে গ্রেপ্তার। এটি একটি ঘটনা। আরও দুটি বড় আমাদের অভিযান রয়েছে, যেটি গতকাল আমরা সেই তিনটি অভিযানই গতকাল আমরা করেছিলাম। আরও রয়েছে হচ্ছে গত 25শে মার্চ 2024 চকরিয়ার মালুমঘাটে যুবককে প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা এবং সেটির প্রেক্ষিতে যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেটির 7 জন এজাহার নামী আসামি আমরা গ্রেপ্তার করেছি। আর এছাড়াও বান্দরবান সদর থানা এলাকা থেকে আমরা অভিযান চালিয়ে দুর্লভ মাদক আফিম 1 কেজি 700 গ্রাম দুর্লভ মাদক আফিম উদ্ধার সহ একজন দেশ আমরা বলতে পারি গোল্ডেন ওয়েস্ট কেন্দ্রিক একজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে অপহরণ এবং মুক্তিপণ আদায় সিন্ডিকেটের তৎপরতা দৃশ্যমান হচ্ছে এবং এর প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার পদক্ষেপের জন্য ক্রমাগত দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে গত 21শে এপ্রিল 2024 কক্সবাজার আদালতে সাক্ষ্য প্রদান করতে এসে অপহরণের শিকার হন 19 নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি জনাব মোহাম্মদ রফিক এবং তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেয়ে তার ব্যবহৃত মোবাইল থেকে কল দিয়ে 15 লক্ষ টাকা তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয় এবং অন্যথায় তাকে হত্যা হুমকি দেওয়া হয়। তো এর প্রেক্ষিতে আমাদের র্যাব 15 সম্মানিত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন স্যারের নির্দেশে আমরা তৎপরতা বৃদ্ধি করি এবং এর ধারাবাহিকতায় গত 24 এপ্রিল 2024 ভোর 5:30 ঘটিকায়, আমি দুঃখিত, আজ 24 এপ্রিল 2024 5:30 ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন দুর্গম দরিয়ানগর পাহাড়ে অবস্থিত অপহরণকারীদের গোপন আস্তানায় আমরা অভিযান পরিচালনা করি এবং সে অভিযানে আমরা অপহৃত হেড মাঝি জনাব মোহাম্মদ রফিককে উদ্ধার করতে সক্ষম হই এবং অপহরণকারী চক্রের প্রধান, যার নাম হচ্ছে শাহ আলম, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আর তিনি ছিলেন সে অপহরণকারী চক্রের মূল হোতা। পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চাই, আপনাদের মাধ্যমে আমরা একটি ভয়েস ক্লিপ পেয়েছিলাম যেখানে দেখা গিয়েছিল যে অপহৃত যে হেডমাজি তার পরিবারকে অপহরণকারীদের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে যদি আগামীকাল সকালের ভিতরে মুক্তিপণের 15 লক্ষ টাকা না প্রদান করা হয় তাহলে লাশটি পাহাড়ের ঝিরি থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই ভিডিও ক্লিপটি মূলত আমরা আপনাদের কাছ থেকে, অডিও ক্লিপটি আপনাদের কাছ থেকে পেয়েছিলাম, আমরা সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে সরবরাহ করেছিলেন। তো যে ব্যক্তিটি এই হুমকি প্রদান করেছিলেন যে মুক্তিপণের টাকা পরিশোধ অথবা লাশ নিয়ে যাওয়ার যে হুমকি দিয়েছিলেন, সেই ব্যক্তিটিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তিনি সহ তার অন্যান্য যে সহযোগী যারা আমরা যখন অভিযান পরিচালনা করি যারা পালিয়ে গিয়েছিলেন তাদেরকেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমি আপনাদের মাধ্যমে যারা বিপদগামী মানুষ, যারা অপহরণ মুক্তিপণ সিন্ডিকেটের সাথে জড়িত, তাদেরকে পরিষ্কার বার্তা জানাতে চাই, আপনারা সুপথে ফিরে আসুন। যদি আপনারা এই সর্বনাশার রাস্তা না ছাড়েন, যদি অপহরণ করে মুক্তিপণ আদায়কে যদি আপনারা একটা ব্যবসায় পরিণত করে থাকেন, তাহলে মনে রাখবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ সরকারি সংস্থাগুলো আপনাদের হাতকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম রয়েছে। আমি আপনাদের মাধ্যমে সেই অপহরণকারী অপশক্তিকে এই বার্তাটি আমি পৌঁছে দিতে চাই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন যেটি আমরা পরিচালনা করেছি গত 25শে মার্চ কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন দুলাহাজারা এলাকায় আব্দুর রহমান নামে একজন ব্যক্তিকে ইফতারের পূর্ব মুহূর্তে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে কুপিয়ে এবং পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তো পরবর্তীতে এটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই অপরাধীদেরকে, খুনিদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাতে থাকেন। আপনারা সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে
এই অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাতে থাকেন। তো আমাদের গতকাল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, আমাদের র্যাব 15 আভিযানিক দল এবং র্যাব 7-এর আভিযানিক দল যৌথ একটি অভিযান চালিয়ে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত এজাহার নামীয় 7 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনাদের অবগতির জন্য জানাই, এছাড়াও যে ব্যক্তি এই হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারীর ভূমিকা ছিলেন সে মনসুর আলম সহ দায়েরকৃত হত্যা মামলার 2, 3, 4, 6, 14, 16 এবং 17 নম্বর এজাহার নামী আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো গ্রেপ্তারকৃত আসামিদের নামটি আমি একটু উল্লেখ করি, ঠিকানাটা আমরা উল্লেখ করলাম না এখন। নাম 1 মোহাম্মদ নুরুল আলম, পিতা আক্তার আহমদ, জনাব শাহ আলম, পিতা সৈয়দ আলম, আবু বকর, পিতা নূর আহমদ, আজিজুল হক, পিতা সিদ্দিক আহমদ, মনসুর আলম, পিতা সৈয়দ আহমদ, মোহাম্মদ হানিফ, পিতা ইব্রাহিম খলিল, নুরুল আনোয়ার, পিতার নাম হচ্ছে আক্তার আহমদ। এই 7 জন ব্যক্তিকে আমরা গতকাল তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। এবং আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আরো জানাতে চাই, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মোট 19 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন এবং আরো অজ্ঞাতনামা 10-15 জনের কথা তিনি উল্লেখ করেছিলেন, যাদের নাম এজাহারে উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা হিসেবে যারা রয়েছেন সবাইকে আইনের আওতায় আনার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং খুব শিগগিরই তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনতে সক্ষম হব, এই মর্মে আমি আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের আরেকটি অপারেশন হয়েছে, গুরুত্বপূর্ণ অপারেশন। আপনারা জানেন আফিম হচ্ছে একটি দুর্লভ একটি মাদক এবং আফিমের ব্যবসাটি মূলত গোল্ডেন ওয়েজ। আপনারা জানেন বাংলাদেশ, ভারত, বার্মা এই 3টা দেশের যে মাদক রুট সেটাকে বলা হয় গোল্ডেন ওয়েজ। সেই গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তদেশীয় যে মাদক চোরাচালান চক্রের সদস্য, তার নাম হচ্ছে ওমান মং মারমা, খুবই পরিচিত একটি নাম মাদক জগতে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার হেফাজত থেকে আমরা 1 কেজি 700 গ্রাম দুর্লভ মাদক আফিম আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং অন্যান্য মাদক ব্যবসার মাধ্যমে যারা দেশের যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে দিচ্ছে সেই ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা এবং মাদক ব্যবসা নির্মূল করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা র্যাব 15 থেকে এবং সর্বোপরি রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায়, বিভিন্ন স্টেক হোল্ডারদের সহযোগিতায় আমরা র্যাবের পক্ষ থেকে সে ধরনের পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের